আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি ছোট্ট একটি টপিক নিয়ে। টপিকটি হচ্ছে, অনেকের ঘরে কিন্তু মেজারমেন্ট আছে, অনেকে যারা টেলারিং কাজ শিখতে চায় তারাও মেজারমেন্ট ফিটা কিনেছে, কিন্তু এটাকে আপনারা কিভাবে মাপ নেবেন, কিভাবে আপনারা কোনটাকে কি বলবেন, এটা আপনারা জানেন না। তো আমি আপনাদেরকে আজকে এই মেজারমেন্ট সম্পর্কে ছোট্ট একটি ধারণা দেব, যেটি আপনাদের জন্য, যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আশা করি সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের যদি উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আপনাদেরকে দেখাই একটি মেজারমেন্ট কিভাবে মাপ নিতে হয়, একটি মেজারমেন্টে কত ইঞ্চি আছে, কোনটাকে গজ বলে, কোনটাকে গিরা বলে এবং কারণ দেব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে যে লোহার অংশটি আছে এটার থেকে এই পাশে এখানে এক লেখার পর এখানে একটি বড় করে মার্ক করা আছে, এরপরে 2 লেখার পর এখানে বড় করে একটি মার্ক করা আছে। এখানে 3 থেকে এই 1 অংশ পর্যন্ত এটাকে 1 ইঞ্চি বলে এবং এই পুরো ফিতাটির লাস্ট মাথায় আপনারা দেখতে পারবেন এখানে 60 পর্যন্ত লেখা আছে। এটি এই পুরো ফিতাটিতে 5 ফিট পর্যন্ত আছে। তো এই পাশটাকে আপনারা ইঞ্চিতে মাপ পাবেন এবং এই পাশটাতে আপনারা পাবেন সেন্টিমিটার অর্থাৎ সিএম মাপ। তো টেলারিং কাজ করার জন্য এখানে আপনারা এটার ব্যবহার কিন্তু চলে না। তো টেলাররা সাধারণত এই পাশে যে ইঞ্চির মাপটা আছে, টেলারিং এ যারা আছে তারা সবাই কিন্তু এটাকে ইঞ্চির মাপে ব্যবহার করে। তো আমরা আপনাদেরকে ইঞ্চির মাপটাকে বুঝাবো। এখানে দেখুন, এক লেখা পর্যন্ত এখানে অনেকগুলো দাগ আছে, কারণ এখানে মাপের ক্ষেত্রে একটা ইঞ্চিকে 8 ভাগে ভাগ করা যায়। তো এখানে স্টিলের এই অংশ থেকে মাঝখানে যে একটি ছোট করে দাগ দেওয়া আছে মাঝারি করে, এতটুকু পর্যন্ত এটাকে হাফ ইঞ্চি বলে। এরপরে এখানে 1 ইঞ্চি বলে। এরপর আছে এখানে 2 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি। এভাবে প্রত্যেকটা দাগ পার হলে একটা একটা ইঞ্চি যোগ হয়। তো আপনারা অনেকে আছেন এখানে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি, এভাবে 2.5 ইঞ্চি, অনেক সময় অনেক ধরনের বডিতে অনেক ধরনের মাপের প্রয়োজন হয়। তো এখানে এখান থেকে 1, এখান থেকে 1 থেকে হাফ ইঞ্চি প্রয়োজন হলে এখানে 1.5, তারপরে হচ্ছে 2, তারপরে 2.5, এভাবে এটাকে 1.5 ইঞ্চির যে বিষয়টি আছে সেটি বোঝায়। তারপরে আছে 1.5 ইঞ্চি। আপনারা যদি 1.5 ইঞ্চি দিতে চান তাহলে 1 ইঞ্চির পরে এখানে এখানে দেখুন মাঝারি দাগের পাশে 2-3টি দাগ আছে, এরপর আবার আরেকটি দাগ আছে একটু বড়। এইটা পর্যন্ত হচ্ছে এটাকে 1.5 ইঞ্চি বলে, অর্থাৎ 1 ইঞ্চির পরে আরেক ইঞ্চির 4 ভাগের 1 ভাগকে 1.5 ইঞ্চি বলে। তারপরে 1.5 ইঞ্চি বলতে গেলে, যারা 1.5 ইঞ্চির মাপটা বুঝেন না তাদের জন্য এই 1.5 ইঞ্চির মাপটি হচ্ছে আপনার 1 ইঞ্চির পর আপনার আরেক ইঞ্চির যে 4 ভাগের 3 ভাগ নেওয়ার পর 1 ভাগ বাদ রাখলে এটাকে 1.5 ইঞ্চি বলে। তারপরে এখানে ভিউয়ার্স, একটি গজের একটি গজের 36 ইঞ্চি প্রয়োজন হয়। একটি গজ মাপ নিতে গেলে এখানে 12 ইঞ্চিতে 1 ফিট, তারপর 24 ইঞ্চিতে 2 ফিট, এখানে 24, 2 ফিট, এরপরে হচ্ছে 36 ইঞ্চি, এটা 3 ফিট। 3 ফিট সমান 1 গজ হয়। তারপর এখানে দেখেন 18 ইঞ্চি হলে 1 গজের হাফ গজ অর্থাৎ আধা গজ হয়। তারপর এখানে 9 ইঞ্চি হলে 9 ইঞ্চি সমপরিমাণ হলে এটাকে 4 গিরা বলে। তারপর এখানে 4 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি হলে এটাকে 2 গিরা বলে। তারপর 1 গিরা সমান হচ্ছে 2 ইঞ্চি এবং 2.25 ইঞ্চি, এটাকে 1 গিরা বলা হয়। 1 গজ কাপড়ের জন্য 36 ইঞ্চি এতটুকু পরিমাণ হলে এটাকে 1 গজ বলে, অর্থাৎ 36 ইঞ্চিতে 1 গজ হয়। তারপরে 1 ইঞ্চিকে কিভাবে 8 ভাগে ভাগ করা যায়, এখানে দেখুন, এই 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে হচ্ছে এখানে 116, তারপরে হচ্ছে এটাকে বলে 18, দ্বিতীয়টাকে বলে 18, তারপরে হচ্ছে 316, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 58, তারপরে হচ্ছে হাফ ইঞ্চি, তারপরে হচ্ছে 78, তারপরে হচ্ছে 34, এটা হচ্ছে 1 ইঞ্চি। অর্থাৎ একটা ইঞ্চিকে 8 ভাগে কিন্তু ভাগ করা যায়।
তো এটা যারা নতুন আছেন তারা এখনো বুঝবেন না। ফিতা নিয়ে আপনারা যখন মাপজোক শুরু করবেন, তারপরে আপনারা আস্তে আস্তে এটা ধীরে ধীরে উপলব্ধি করতে পারবেন। তো আমার এই ভিডিওটি শুধুমাত্র যারা মানে বিগিনার আছে, মানে নতুন যারা মাপ মেজারমেন্ট নেবেন তাদের জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। পাশাপাশি বেল বাটনটিকে অল করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে শুধুমাত্র আপনাদের কাছে ভিডিওটি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।